আমি আজকে যখন আসছি তোমার এখানে, তখন ঠিক ওই বিধাননগরের ওখানটায় যে স্টেডিয়ামটা আছে, মানে হুম। সল্টলেক স্টেডিয়ামের ওখানে দেখবে একজন মহিলা খুব সুন্দর করে সেজে টেজে ভিক্ষা চাইছে গাড়িতে গাড়িতে, ঠিক। মানে সে ট্রান্সজেন্ডার। হ্যাঁ, তা আমি ওখানে এখন দেখলাম, দেখতে দেখতে আমি ভাবতে ভাবতে আসছি। আমাকে অনেকে জিজ্ঞেস করে ওরা ভিক্ষে করে কেন রাস্তায়। আমি বলছি যে, এবং বলে আপনাদের লোক ভিক্ষা করে। আমি বললাম, বাহ! যখনই ওই লোকটাকে বলবেন আমাদের লোক, তাহলে আপনারা কি কোথাও আলাদা? এটা কি মেন্টাল হেলথের লক্ষণ? যিনি বলছেন তিনি জানছেন তিনি সুপিরিয়র, আর যাকে বলছেন তিনি ইনফিরিয়র। এই বোধটা, এই বোধটা একজন সামাজিক, স্বাভাবিক এবং প্রতিষ্ঠিত এবং তথাকথিত কোট আনকোট নর্মাল মানুষের কথা। তা আমার কাছে এদের কথাগুলোই খুব অ্যাবনর্মাল লাগে। কারণ আমি যে জানি যে ভিক্ষা চাইছে, সে ট্রান্সজেন্ডারের ছোলটা নিয়েছে, বা ট্রান্সজেন্ডারের অসহায়তাটাকে সে দেখিয়ে ভিক্ষা চাইছে। সত্যিকারের যে ট্রান্সজেন্ডার সে কিন্তু লুকিয়ে যায়। কিন্তু আমি আশপাশে যখন চোখে বললাম না এক্স রে হয়েছে, কত পুরুষকে দেখি যারা খুব প্রতিষ্ঠিত, ঘরে বউ আছে, বউ বউয়ের মতো আছে। এই আজকে আমাকে একজন লিখেছে দেখা হবে, আমি আমার মতো থাকি, আমার স্বামী স্বামীর মতন থাকেন। সেই স্বামীরা কিন্তু বলে না আমি ট্রান্সজেন্ডার। সে একটু একদম। লিপস্টিক লাগায়, সে স্যুট পরে, বয়ফ্রেন্ড আছে তার। এই একটা মজার, মানে কে হোমোসেক্সুয়াল কে গে, আমরা তো এলজিবিটি বলে ওই ইয়ে করে দিই, ওই সেই কি বলে ওই ছয় সিটার আর কি 6 রকম ভাজা না 12 রকম ভাজা দেয়, সেরকম ভাজা ছোট একটা ইয়েতে করে বেতের ঝুড়ি করে দিয়ে দিলাম। প্রেজেন্ট করলাম। আহা, হুম। লোক সংস্কৃতিও হলো, কর্পোরেটও হলো। এবার তুমি এই জায়গাটা আমার কাছে ভীষণ আপত্তিকর। যিনি সৎ ট্রান্সজেন্ডার হবেন, যিনি বেরিয়ে আসবেন, তাকে তো শতছিন্ন করে ফেলা হবেই, তারপর তিনি দশভূজা হবেন।